ওকে, অ্যাডভান্স প্লাগইন ডেভেলপমেন্টের এই পর্বে আমরা যে দুইটা টেবিল বানিয়েছিলাম, অর্থাৎ ক্রিয়েট বুক এবং হচ্ছে সেলফ। সো এখানে কিন্তু শুধু ক্রিয়েট বুক এবং লিস্ট বুক আছে, আমাদের তাহলে দুইটা আরো সাব মেনু বানাতে হবে, তাই না? সো দুইটা সাব মেনু বানানোর জন্য আমরা এই যে উপরে সাপোজ এই যে ক্রিয়েট বুক আমরা করেছি, সেম ভাবে এটা থেকে আমরা কপি করে নিতে পারি। এখানে আমরা হচ্ছে বুক ম্যানেজমেন্ট স্ল্যাকটা ঠিক আছে, ক্রিয়েট বুক এখানে লিখতে পারি সেলফ, তারপরে সেম ভাবে এটা দিয়ে দিলাম ম্যানেজ অপশন, এবং এটার স্ল্যাকটা কি হবে, এটা ঠিক আছে। আর এটার কল ব্যাক কি হবে, সেলফ, ব্যাস। সো আমরা ক্রিয়েট বুক যেটা করেছিলাম, এই যে এখানে কল ব্যাক ফাংশন যেটা বানিয়েছিলাম, সেম ভাবে আমরা এখন তাহলে সেলফের জন্য বানাতে পারি। সো আমরা এটা বানিয়ে নিলাম, কল ব্যাক ক্রিয়েট বুক সেলফ। ওকে, আর এখানে আমরা সাপোজ আমরা ইকো করে রাখতেছি যেন কিছু একটা শো করে। সো ইকো ক্রিয়েট বুক সেলফ। ওকে, সো সেভ করলাম। এখন আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে লিস্টের জন্য। সো আমরা এই যে লিস্ট যেভাবে বানাইছিলাম সেম ভাবে উপরেও একটা বানাই ফেলি। এই যে এখানে লিস্ট বুক সেলফ নাম দিতে পারি। সো আমরা এখানেও সেম ভাবে দিয়ে দিতে পারি লিস্ট বুক সেলফ, এটা স্ল্যাকটা হবে এবং কল ব্যাক হবে এটা সেলফ। ওকে, সো সেভ করলাম এবং নিচেও আমরা সেম ভাবে এটার যে লিস্ট করেছিলাম সেম ভাবে এটা আমরা করব। সো এখানে বানাই ফেলে এটা, সো লিস্ট বুক সেলফ, আর আমাদের ফাংশনের নামটা হবে কি সেলফ। ওকে, সো আমাদের কাজ হয়ে গেছে। সো এবার যদি আমরা আমাদের এখানে রিলোড দিই পেজে, তাহলে দেখবো যে আমাদের দুইটা আরো সাব মেনু তৈরি হয়ে গেছে। এই যে সো ক্রিয়েট বুক সেলফ এবং লিস্ট বুক সেলফ, তারপর ক্রিয়েট বুক এবং লিস্ট বুক। ওকে, সো আমাদের চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে লিস্ট বুকের জন্য আমাদের এখানে লিস্টের ফর্মটা কাজ করাবো। ওকে,